শোনাবো, তোমার মন খারাপ কেন জান? এমনি তোমার ভাতারের কাছ থেকে তোমাকে নিয়ে চলে এলাম বলে সেই জন্য মন খারাপ নাকি শোনা? বাল আমার সেই জন্য লয়কু এমনি মন খারাপ। এমনি কেন মন খারাপ হবে শোনা আমার? আমি তো তোমার স্বামী, মন খারাপ কিসের হবে তোমার? তোমার ওই বইয়ের জন্য আমার মনটা কেমন করছে। একবার তাকাও তাকাও শোনা, আমার বউ মাকে যদি তোকে কিছু বলে না, ওর বুগলে চুল কাটাকে আমি টেনে উপড়িয়ে দেবো রে। তুই ভাবছিস কি? খবরদার মন খারাপ করিস না। মাকে এতদিন নিয়ে আমি সংসার করেছি, এই ওর বাপের সৌভাগ্য। কি হইলো হে? শুভ কাজে বাধা দিতে চলে এলা? বেরু আর কপালে চিন্তা হবে একটা বিবেক করে কাজ করতো। কেন সব জেনে শুনে আবার ঢং মারাইছো নাকি তুমি? হবে তুমি এটা কিনা হরাম করে বাড়ি ঢুকলি কেন? তোর সাথে আমার কথা কি হয়েছিল? তুমি বলেছিলে জায়গা কিনে টিনের ঘর করে রেডি করে রেখে দেবো। কোথায় ঘর রেখেছো তুমি? বুকা চুদা, তুই আসার আগে আমাকে জানাবি তো? না হরাম করে বাড়ি ঢুকে পড়লি তো এইভাবে? আমার বইয়ের ভাতার হঠাৎ করে দুবাই থেকে ফোন করে আমার বউকে বলছে গো আমি বাড়ি চললাম। আমি দেখলাম তাড়াহুড়ো করে যদি বাড়ি ঢুকে পড়ে তাহলে লি পালানো হবে না মালটাকে, ওই জন্য আমি লি পালিয়ে এলাম। তো একবার তো ফোন করতে পারতিল আমাকে। মোবাইল আছে আমার কাছে, তাই ফোন করবো কেন বে? তোকে যেটা আমি নোকিয়া মোবাইল কিনে দিলাম, মোবাইলটা কি করলি বে? বাল আমার যখন আমি বাড়ি থেকে রাগ করে পালাই তখন আমার কাছে পয়সা ছিল, ওই মোবাইলটা বেচেই তুমি পালিয়ে গেলাম। বুকা চুদা আমার রাগে পুরুষ মোবাইল বেচে বাড়ি থেকে পালাবে। এই যে জায়গা বেচে সে এখন বাড়িতে নাইবে, সে দুদিন পরে আসবে। তাহলে এই ঘরেই থাকবো আমি। কি ব্যাপার কি রে, শাটার খুব বড় হয়ে গেছে নাকি শুনছি? বাবা শাশুড়ি দল বললি চলে এসো। আনবো না ফেদা কুকুর ব্যাটটা। হাগো নারকেল বেগম, ঘরের ঝামেলা ঘরে হবে, তুমি আবার পরে ছেলেকে ডেকে এনেছো কেন? এই চামাইটি চুদা বুড়ো, চুপ করে থাকবি তুই। শুনবে বোকাচুদা, মেয়েটাকে যেখান থেকে নিয়ে যাস কালকে সকালে সেখানে ফেরত দিয়ে আসবি। তোর বাপের মেয়ে নাকি বে, তাই ফেরত দিয়ে আসবো? হবে তোকে সাহস কে দিল এরকম কথা বলার? ওই তো তোর পেছনে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি। কি ব্যাপার কি গো কাকিমা, তুমি সাহস দিয়েছো ওকে? কি বাসে চাপা জমাই রে, কি লড়তে চাপা জমাই রে? জোয়ান কে পাতা কুকুর, আমি তোকে সাহস দিয়েছি। মনে আছে তো শাশুড়ি সেই ক্লাবের কথাটা? বাবাকে বলবো? কাটা কুকুর বেটা, কি বলবি রে ক্লাবের কথা? কি হয়েছে কি রে বেটা, কি হয়েছে কি বলতো? তোমার বউ নারকেল বেগম একটা লোকের সাথে ধরা পড়েছিল ওদের গ্রামে, আমাদের গ্রাম খুঁজতে ছিল, দিয়ে ক্লাবে বিচার হইলো। এই বাপ ভাতারি মাগি, কার সাথে ধরা পড়েছিল তো? সেটা তো অনেক দিনকার কথা, অনেক দিন হয়ে গেল, সেই সব কথা আবার এখন উঠবে কেন? উঠবে না, সব উঠবে। ওকে আফগান্ডু, ওকে মেয়েটাকে খেয়ে দিয়ে দাও গো। এই মেয়েটাকে যেখান থেকে এনেছিস কালকে সেখানে দিয়ে আসবি। তো মন করছিস কেন গুদমানি ভাই? আমার বউ মনে হয় তোকে একবার করে লাগাইতে দেয়, তাই ওই জন্য আমার বউয়ের সাপোর্ট করছিস। তো মুখ সামলিয়ে কথা বলবি বলা, খবরদার উল্টো পাল্টা কথা বলবি না। তাইলে তো আমার বউয়ের সাপোর্ট করতে এলি কেন? আমার বউয়ের সাথে সাথে আমাকে এসব কথা বলতে এলি কেন? তো কি মতলব এলিবে? কোনো মতলব নাই, আমি এই পাড়ার ডন সেই জন্য বলতে চাইছি। গুদমানি ছোড়া, ডন মারাইতেছ, ডানা পাকড়া ছাড়িয়ে দেবো কিনা দেখবি দেখবি। এই ছেলে তুমি আমার বাড়ি থেকে যাও। বৌদি তোমাদের ফ্যামিলির ব্যাপারে একটু বুঝে নাও ঠিক আছে? আমার একটু অসুবিধা হচ্ছে এই পালাবে, নাহলে লাত মেরে সারা কলজি ফাটিয়ে দেবো। কাউকে এর আগে লাত মেরেছিলি না, আমাকে প্রথম মারবি মনে করছিস? যে মেয়েটাকে আমি লিয়েছি ওর স্বামীকে 3 টুকরো করে কেটে মার্ডার করে লিয়েছি আমি, কত বড় হিম্মত আমার জানিস তো? বৌদি বৌদি তুমি বিচার করো তোমার স্বামীর, আমি চল। বাবা তোমার বইয়ের বিচারটা করো, ও তো ধরা পড়েছিল। হ্যালো এই চ্যাংরা লাসানি, তো কার সাথে ধরা পড়েছিল? জবেকার কথা তবে হয়ে গেছে, কোনো আর ওইসব কথা তুলবে না। ও শাশুড়ি মা এখন মনে হয় গরম পানিতে ধুইলেছে মনে হয়। ধুইলে ও রেহাই পাবে নাকি? তুই শালা এতদিন বলিস নি কেন বে আমাকে? আমার শাশুড়ি আমাকে পায়ে হাতে ধরে মানা করেছিল, বলেছিল তোমার বাবাকে বললো না, বললে আমি এই বিধবা বয়সে তোমার বাপের আর ডান্ডা পাবে না। বলেন কি? ডান্ডা? ওই 4 হাতে করে দেবো আমি ওকে ডান্ডা। তো ফেদা কুকুর বেটা শুই রে বাচ্চা, কি বই রে? তো কার গাড়ের গো, কার গাড়ে লাগিয়ে দিচ্ছি রে? হ্যালো বড় মাগি, আমি ওইরকমই ছেলিলো। বৌমা ঝগড়া ঝামেলা না করে যেটা হবে ববে সেটা করো, আমার কাছে কথা শোনো। কি শুনবো আপনার কাছে? আপনি তো আপনার ছেলের সাথ দিচ্ছেন। কিচ্ছু 7 দিন যখন বিয়ে করেই ফেলেছে তখন আমার কাছে কথা শোনো। বলো কি বলবে? গলা নামিয়ে কথা বলো তো, আমি তো তোমার শ্বশুর নাকি? তোমাকে ভাতারকেই তো মানে না, শ্বশুর কি করে মানবে? হ্যাঁ তা কি বলছো, কি বলো তুমি? তুই চুপলো মাগি, তোর ব্যবস্থা তো পরে হবে। বাবা কি বলবেন বলুন। আমি বলছি বৌমা শোনো, তোমরা দুজনে যদি এক জায়গায় না থাকতে পারো ঠিক আছে, তাহলে ওই ছোড়াকে আমি মাঠে একটা জায়গা কিনে সেখানে আমি একটা ঘর করে দেবো, সেখানে থাকবে, তুমি এই বাড়িতে থাকবে। বাবা এখন তো মনে হচ্ছে আপনিও আপনার ছেলের সাথ দিচ্ছেন। তাছাড়া তো কোনো উপায় নাই গো বৌমা। উপায় নাই মানে? তা মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। হ্যালো এই চ্যাংরা লাসানি, আইন কানুন সম্বন্ধে তোর কিছু জানা আছে? আজকে যদি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে, আজকে যদি বাড়ি থেকে খেদিয়ে দিই, মেয়েটাকে থানাতে যদি কেস করে আমার ছেলের নামে, আমার ছেলেকে যে জেল খাইতে হবে সেই হিসাব কি আছে? তখন তো তোর মেয়েটাও ভাত পাবে না। ফেদা কুকুর বেটা, টাকা আমার দিকে মুখ ঘুরাস না। তুই যে দুটো বিয়ে করলি, পারবি তো দুজনকে সামালতে? শুই রে বাচ্চা, পারবি তো? তোর কাছে আমি শুভ নালো, আমার এই বইয়ের কাছে আমি একাই শুভ। কেন রে লড়িতে চাপা? তুই আমার কাছে শুবি না কেন? ওর কাছে শুবি শুধু একা, আমার কাছে শুবি না? এই মাগি তুই এতক্ষণ ঝগড়া করলি কেন? তুই লিবি তা? আমি তোকে দেবো, তুই ঝগড়া করলি এগুলো কি হচ্ছে তাইলে? এই শালু কি বলো? কেলামো মারাছিস নাকি লাগবে? তখন আগে ও গাল দিবে কেন আমাকে? দুটো বিয়ে মারিস, এটা দুটো গাল শুনতে হবে। হে ও তো 3 বার ভাতার পাল্টিয়েছে, আমি ওকে কবার গাল দিলাম মারা? আর আমি একবার বিয়ে করেছি, ও মানতে পারছি না। ও যে 3 বার বিয়ে করেছিল আমি মেনে নিয়েছি, সেইটাকে হবে? 3 বার তোমার কারণে এই ভাতার পাল্টাইতে হয়েছে আমাকে। ভালো করেছিস পাল্টিয়েছিস, আমি তো 3 বার মেনে নিয়েছি, তো আমার একবার মেনে নিলে তাইলেই তো সদবোধ হয়ে যাবে, আর ঝগড়া হশান্তি হবে না। ঠিকই বলছি গো বৌমা, তোমার যদি এত অত্যাচার সহ্য করতে পারো, তুমি একটা সহ্য করতে পারবো না। কিন্তু ওর ছুরির এই বাড়িতে থাকা হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ছুটিটা তাইলে কোথায় থাকবে? ও মাঠে একটা জায়গা কিনে দেবে, মাঠে থাকবে, এখানে থাকা হবে না। আর
আমি ওর সাথে মাঠেই থাকবো, তুই ভাবি না ও এখানে থাকবে আমি এখানে থাকবো তোর কাছে। কেন তুমি তাহলে আমার কাছে থাকবো না? আসবো মাঝে মাঝে কখনো এই তুই চুপ বে। আমি তো চুপ করে আছি, ওই তো জিরিবিরি করছো, ওকে মানা করো। গো বৌমা, কথাটা ভালো করে শুনো নাকি আমার। বলো কি বলবে বেলা বলো। আমি ওই মাঠে ওকে এক কাটা জায়গা কিনে ঘর বাড়ি করে দিচ্ছি, ঠিক আছে? ও ওইখানে থাকবে ওই বউকে নিয়ে। হ্যাঁ, আর তুমি এইখানে থাকবে, তুমি বাড়ির বউ বাড়িতেই থাকবে, ও ওইখানে থাকবে। এবার ও যাওয়া আসা করবে, তোমার কাছেও থাকবে ওর কাছেও থাকবে, বুঝতে পেরেছো তো? তোমার তো খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া তো দেবো তোমাকে আমি। এটাই কি তোমার শেষ কথা? চুপ লয়ে বগা মারা নিয়ে তোকে আমি কথা বলতে পারলাম। এ মা তুই চুপ কর, কি বলেই আমি শুনি। ঝগড়া অশান্তি বাড়াইলেই বাড়বে, বুঝতে পেরেছো তো? নিজেদের মধ্যে ঘটনা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও, বুঝতে পেরেছো তো? ফালতু দোষ দুশ্মন। তাহলে তুমি ওকে মাঠে একটা জায়গা কিনে ঘর করে দিবে বলছো নাকি? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নাই। এক বাড়িতে দুজনে থাকলে তো সেই চুলছিনাচি হবে রাত দিন। তার মানে ও এক জায়গায় থাকবে, ও এক জায়গায় থাকবে। তাই করো, যা ভালো বুঝো। মিটি তোমার ছোটবেলা থেকেই কপাল পোড়া, অত ভাগ্যটাই পোড়া। ছোটবেলায় বাপকে হারিয়েছিল, তোমার কাছে সে বাপের ভালোবাসাটা পাবে ভেবেছিলাম, সেটাও পেলো না। আর এমন ছেলে পেটে জন্ম দিয়েছো, ও নিজে যা ভালো বুঝে তাই করে, কারো কথা শোনে না, কারো কথা শোনে না, এমন কথা কুকুর বেটা। ওসব গাল ফাল দেওয়ার কোনো লাভ হবে না, যা হওয়ার তো হয়েই গেছে। তাতে যাও বাবা, যে জায়গা বিক্রি করবে বলেছে তাকে যে জায়গাটা পরাম করে কিনে লাগা গিয়ে, বিকালে মধ্যে যেন টিনের ঘর আমার হয়ে যায়। এই ফটকে শোন, হ্যাঁ বলো। আমি জায়গা কিনতে চললাম, ঠিক আছে? কারোর সাথে ঝগড়া শান্তি করবি না। না না, আমার খেয়ে দিয়ে কাজ নাই তো, আমি লোকের সাথে ঝগড়া করে যাবো। তুমি যাও, তুমি জায়গা কিনে চলে আসবে তাড়াতাড়ি। ওগো বৌমা, আমি যাচ্ছি, যে জায়গা বিজবে তার সাথে আমি কথাবার্তা করে একটা জায়গা কেনার ব্যবস্থা করছি, ঠিক আছে? খবরদার যেন আমি না আসা পর্যন্ত ঝগড়া করবে না। ঝগড়া শান্তি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। যা যা যা, এখন বাইরে যা, এখন মুখ পানে তাকাই না বাবা, আসবে তারপরে কোনো কথা, যা বাইরে যা এখন। জেনে শুনি অন্যায় করলা বাপ, শোনা আমার, জেনে শুনি অন্যায় করলা তুমি। চুরিটারও বুকের পাটা বলে হারিয়ে যায়, হাত ধরে চলে এলো ওর সাথে। ছি 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 ছি, দেখছি তাই বড় ছেলে থাকতে আমার স্বামীটাকেই দেখতে পেলি, হা চুরি। বারে বারে ছড়ি ছড়ি করছিস কেন রে? ভালো মেয়ে রে, ওকে এবার গাল দিই না। কত ভালো মেয়ে এসে আমি বুঝতে পারছি। বুঝতে যখন পারছিস তাহলে এখান থেকে যা। বাবালো বাবালো, যা রে বানা, যা না। থাক তোর মা কালি সুখেই থাক। এই ভাই ভাতারি, চাচা ভাতারি, বাবা মানা করে গেল না ঝগড়া করতে, আর ঘর পাকা মারা কি নাকি তোর? তুই ভাই ভাতারির বেটা দেখ গা। মায়ের বোধহয় খানকিকে পালালো আমার চোখের সামনে থেকে। হ্যালো, এটা আমার বাপের বাড়ি, লো, এটা থাকবো আমি। মা আমি গো বেটা কুকুর বেটা, তোকে ভালোবেসেও আমার জীবনটাকে তুই শেষ করে দিলি। তুই খানকি, তোর মা খানকি, তোর বাপ বারো বুঝো। ক্ষমতার আর বাপকে গাল দেবো না, আমার বাপকে গাল দেবো না জামাই। হ্যালো চাপা গুদি, তা তোর বিটিকে মানা কর, কিভাবে গাল দিচ্ছি? গাল দিবে তোরা চাপা গুদির বেটা, গাল দিবে না তো তুমি করলি কেন? গাল ভেঙে দেবো দুজনের, এখানে আবার মাথা গরম করলে পারে। ভাঙ্গা আয়, দাদা কুকুর গাল ভাঙ্গাই। ওই মাকে তো একটা গাল দিয়ে দেখ, তো সায়ার কাপড় ছিঁড়ে দেবো দেখ আমি। কাপড় ছিঁড়ে দেবা? হ্যাঁ, কাপড় কি তুমি জানিয়া খুলে দিতে পারি আমি, দেখবে শুনে বার। তাহলে খুল দাদা কুকুর বেটা খুল। হ্যালো খানকি, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। তুই খানকির বেটা দেখ গা। আমাকে বাবা রে মেরে দিলে, আমাকে মেরে দিলে রে। ও মা গো বাবা রে, বুকের হাড় কাটা ভেঙে দিল মা। তুই দাদা কুকুর বেটা মা আমি করে তুই কি লড়ি চাপা রে, এইভাবে আমার পিটিকা মেরে বুকের হাড় ভেঙে দিলে। লিজালো, তোর বিটিকে আমার চোখের সামনে থেকে নিলি, গাল ভেঙে দেবো দুই মা বেঁচে দেখুন আবার। ও মা গো বাবা রে, লেগেছে মা বুকে তোর? মা কি জানে মারলি রে বাবা রে। ও তখন মারবেই, ও কোন নতুন মা পেয়েছে, সাপের 5 পোয়া দেখেছে, ও তখন মারবেই। ও আমার মা হচ্ছে খানকির বিটি, ও আমার বউ হয়েছিল। তোর মাই রে ওটা খানকির বেটা। তুই খানকির বিটি দেখ। মাং মারানি বিটি দিকে কিছু বলা হয় না বলি না, দিন দিন আশকদ্দা বেড়ে যায়। তুই রাস কতটা তো কম লয় রে, তুই বিয়ে করলি রে? বেশ করেছি, বিয়ে করেছি, যা পারবি তাই করলি কামানে, যা। উঠে আয় মা, ওখান থেকে উঠে আয়। ও মা মেঘু ফাঁকা কুকুর বেটা বার বেরিয়ে উঠেছে, ও ক্ষুধার মারে পড়বে, ও বিধির মারে পড়বি, ক্ষুধার মারে পড়বি, যাবি দুনিয়া থেকে উড়ে পড়ে উচ্ছনে পয় মালে যাবি। যাবো যাবো মারা, তোমাকে বেশি বলতে হবে না, যাও এখান থেকে। থাক সুখেই থাক, উঠ উঠ ওখান থেকে উঠ, কাঁদিস না, উঠ। পালালো চ্যাংড়া লাসানি, ভাই ভাতাই আমার কাছ থেকে। ভাই ভাতারের বেটা মেরে বুকে আর কাটাকে ভেঙে দিলি, ভাই ভাতারের বেটা পালালো, নাহলে তোর পাকানে চুল শুধু উপড়িয়ে দেবো। মামিকে জমাই তুই। আবার মারবো, গাল দিলে আবার মারবো। পালিয়ে আয়, বাইরে আয় এখন, সে আসুক তারপরে তার হচ্ছে। কাঁদিস না, আয়, ক্ষুধার মারে পড়বে একদিন। হ্যাঁ শোনা আমার জান, বলো। তোমার ওই বউটার কবার বিয়ে হয়েছিল? কি গো কবার বিয়ে হয়েছিল? আমাকে নিয়ে 3টে। সেই জন্যই ও ছুরির কপালে আজকে তো দুঃখ। কেন আমার জান এরকম কথা বলছো কেন? দেখো মাথার উপরে ভগবান আছে, কেউ কাউকে কাঁদাইলে তাকেও কাঁদতে হয়। কে ওরা ফালতু কথা, ওসব কথা বাদ দে। ফালতু লয় গো, ফালতু লয়। ওরা যখন যাও তখন দেখা যাবে, কোনো সব কথালি ভেবে কোনো লাভ হবে না। তোমার খুব খিদে পেয়েছে, ঠিক আছে? আমি যেটি ভাত চাপাই গিয়ে, তুমি বসো।
তরকারি কি খাবে, কি কি রাঁধবো কি বলো? তুমি পারবে রান্না করতে? হ্যাঁ হ্যাঁ পারবো। না পারো তো চলো, আমি শুধু হাতে পাতে রাঁধবো। তাইলে এসো। চল। ধুলো বাবু, ও ধুলো বাবু, কে গো? এই একটু দরকার ছিল ধুলো বাবু। কি ব্যাপার মশাই, আপনি হঠাৎ করে আমার বাড়িতে? কি আর বলবো আপনাকে, আমি বিশাল ফাঁসা ফেসে গেছি আমি। কি বলছেন মশাই এসব? যা বলছি ঠিকই বলছি। কি হয়েছে একটু খোলাসা করে বলেন। হয়েছে কি মশাই, আমার ছেলে একটা বিয়ে করে ফেলেছে, ঠিক আছে? বিয়ে করেছে সে তো খুব ভালো কথা। না না মশাই, আপনি পুরোটা বুঝতে পারেননি। বিয়ে কথা ভালো কথা তো বটেই, কিন্তু ও খারাপ করে ফেলেছে। তাই নাকি? কি খারাপ করেছে? ঘরে বউ থাকতেই, ছেলে থাকতে বিয়েওয়ালা মেয়েকে আবার বিয়ে করেছে। কি হলো মশাই, আপনি চিন্তায় পড়ে গেলেন যে? হ্যাঁ, আমার ছেলে ওই একই কাজ করেছে। না 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 লয় মশাই, ঠিকই বলছি আমি, আমার ছেলেও বিয়ে করেছে। কাকে বিয়ে করলো? ও কি অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে নাকি? না না মশাই, অন্য মেয়েকে নিয়ে পালিয়ে এলি তো আমার এই সমাজে আমার সম্মান বাড়তো। ও যা কাজ করেছে আমার সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কি করেছে আপনার ছেলে? বিয়ের 14 দিন পরে বৌমায়ের মাকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছেন আপনি সব? ঠিকই বলছি মশাই আমি, শালা এমন বড় চোদা ছেলে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। আর আপনার ছেলে তো অন্য মেয়েকে বিয়ে করেছে, এটা তো কোনো দোষের কথা নয়। তার ভালো লাগেনি, সে করেছে বিয়ে। কিন্তু আমার এই শালোটা যা কাজ করেছে, এ তো আমার সমাজে মুখ দেখাবার উপযুক্ত রাখেনি আমাকে। এই সমাজের ছেলে পেলেগুলো এমন পরিস্থিতিতে পড়ে গেছে, দুটো তিনটি করে বিয়ে করেছে, ওরা কি মজা বুঝছে, কি জিপেছে আমিও বুঝতে পারছি না। আমিও তো সেই একই জিনিস বুঝে উঠতে পারছি না। সেই একই তো জিনিস, তাও ওরা ওই জিনিসগুলো লিখে তো পাগল হয়ে গেছে কেন? সেই বৌমায়েরও যা একই জিনিস, সে শাশুড়িরও একই জিনিস। তা হারে শালো, তো শাশুড়িকে নিয়ে যাওয়ার পালাবার কি দরকার ছিল? শাশুড়ি মাকেও তো আছে কেমন দেখছে, মেয়ে আছে, মেয়ে দিয়েছি, তারপর সেই মেয়েকে থুয়ে আবার তার সাথে পালানোর দরকার কি ছিল? কেউ বুঝছে না যে মেয়ের কপাল পুচ্ছে? ওগুলাকে শাশুড়ি বলে না, ওগুলোকে বলে রড ভাতারি মাগি। ওরা রড পেলিয়ে আনন্দ। ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ, তা আপনি বলুন কিসের জন্য এসেছেন? দুটো বিয়ে মানেই তো বুঝতে পারছেন যে ঘরে কিরকম ঝগড়া অশান্তি চলছে। তাই আমি ভাবলাম আমার ছেলেকে একটা আলাদা করে জায়গা কিনে ওকে আলাদা জায়গায় ঘর বাড়ি করে দেবো। সে তো খুবই ভালো কথা। তা হ্যাঁ মশাই, এখন যদি আপনি আমাকে একটা জায়গা বিক্রি করেন তাহলে তো আমার খুব ভালোই হয়। জায়গাটা তো বিক্রি করা তো কোনো ব্যাপার নয়, জায়গা তো বিক্রি করা যাবে। মেন হচ্ছে জায়গাগুলো সব আমাদের ভাইয়াদি ভাগ আছে না, ওইখানেই তো একটু সমস্যা হয়ে গেছে। বেচার সময় সবাইকেই দেখতে হবে। শুনেন মশাই, এখন রেজিস্ট্রি আপনাকে করতে হবে না। এখন আপনি শুধু একটা জায়গা দিবেন, ও ঘর বাড়ি করে থাকবে, আমি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তাই নিও। তাহলে কবে দিবেন আপনি জায়গা? আপনি যখন নেবেন তখনই দেবো। আমার তো আজকালের মধ্যেই হলে খুব ভালো হতো। তাহলে কোন জমিটা নেবে মনে করছো? ওই যে দাসপাড়ার কাছে যে জমিটা আপনার পড়েছে, ওইটা একটা ওখানে দিলেই হবে। তুমি কি ওখানে জমি দেখেছো নাকি আমার? হ্যাঁ, অনেকদিন আগে একবার ওইদিকে গিয়েছিলাম তো, একজনকে জিজ্ঞেস করছিলাম, সে আপনারই নাম করেছিল। তখনই জানলাম যে আপনারই জমি। তা জমি যখন নেবেন তা চলেন আপনাকে একবার দেখায় গিয়ে জমিটা। তাহলে তো খুব ভালোই হবে, তাহলে আসেন। ঠিক আছে। এই দেখুন, এই মাঠটাই পুরোটাই আমার। আপনি কোন দিকটা নেবেন এবার দেখুন। অত বড় মাঠ তো আমি কিনতে পারবো না, আমি তো অল্প এক কাটা নেবো। হ্যাঁ, তা আপনি এক কাটাই নেবেন, কোন দিকটা নেবেন দেখুন। আপনি আমাকে ওই কোন চাপ করে দেবেন। কোন চাপ করে? ও, ওই কোন চাপ করে নেবেন। ওই দিকটা তো বড় ভাইয়ের দিকে পড়ে গেছে। তাহলে আপনার দিকে কোনটা পড়ছে? এই তো আমি যেখানে দাঁড়িয়েছি এইটাই আমার দিকে পড়ছে। তাহলে এইখানেই দাও। তাহলে লাও, এইখানেই লাও। তাহলে এক কাটা জায়গায় কত দাম দেবো বলেন? কি আর বলবো, এমনিতেই তো তোমার কাটা গায়ে নুনের ছিটে। কিছু তো আর করার তো নেই। তুমি এক কাজ করো, আমাকে 70,000 টাকা করে কাটা দিও। এক কাটা জায়গায় 70,000 টাকা দিও। 70,000 একটু কম নিলে হইতো না? ঠিক আছে, 5,000 কম দিও। আপনি এক কাজ করেন, 60,000 করলেন। বেশ, যাও, তাই দিয়ে তাতেই খুশি হইও। তাহলে সন্ধ্যের সময় আমি টাকাটা আপনার বাড়ি থেকে দিয়ে আসবো। আর জায়গাটা কালকে মেপে দেবেন। তাই হবে, কালকেই মেপে দেবো। তাহলে ঠিক আছে, এখন আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। কাকিমা 1 মিনিট দাঁড়াও তো। কে কে তুমি? আমি এক হতভাগা নির্লজ্জ বেহায়া স্বামী। এসব কি বলছো তুমি? হ্যাঁ কাকিমা, আমি যা বলছি সব ঠিকই বলছি। কি হয়েছে কি তোমার? কাকিমা, আজকে 4 দিন হলো আমার বউ বাড়ি থেকে পালিয়ে গেছে। কোন ছেলের সাথে গেছে, কার সাথে গেছে, আমি কিছুই জানি না। আমি গ্রামে গ্রামে খুঁজতেছি, চোখে আমি কোথায় পাবো সেটাই আমি বুঝতে পারছি না কাকিমা। কি তুমি কার সাথে গিয়েছে, কি নিয়ে গিয়েছে, সেসব যদি কিছুই না জানো কি করে পাবে তুমি তোমার বউকে? কি করে আর পাবো কাকিমা সেটাই তো জানি না। গ্রামে গ্রামে যেয়ে জিজ্ঞেস করবো, কোনো ছেলে যদি নতুন বিয়ে শাদী করে না, তার বাড়িতে গিয়ে দেখবো সেই বউটা আমার নাকি। এইভাবে তুমি বাড়ি বাড়ি খোঁজ করতে গেলে তুমি তো মারও খেতে পারো ছেলে। বউটাই তো ভালো লাগে কাকিমা, বউটা খারাপ বলি তো আজকে আমার কপালে এই দুঃখ এই কষ্ট। তুমি কি কোনো সন্ধান পাওনি কে নিয়ে গিয়েছে, কোন গ্রামে আছে? না কাকিমা, কোনো সন্ধান পাইনি। আমাদের গ্রামেও বাবা নতুন কেউ বিয়েওয়ালা মেয়েকে বিয়ে শাদী করে আনেনি, আইলে আমি তো জানতে পারতাম। কেউ আনেনি কাকিমা? না বাবা, তুমি এক কাজ করো বাবা, এই পাশের গ্রামে গিয়ে একবার খোঁজ করে দেখো। হ্যাঁ কাকিমা, তাতে যেতেই হবে। এই গ্রামটার নাম কি কাকিমা? এই গ্রামের নাম হচ্ছে চুয়াডাঙ্গা কুমারপুর।
ও আচ্ছা। ঠিক আছে বাবা, তাহলে যাও খুঁজে দেখো গা। হ্যাঁ কাকিমা, যাই দেখি পুরা ভাগ্যলি কোথায় খুঁজে পাই।